কিছুদিন আগেও নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নাগরিক জীবনে বিরূপ প্রভাব ফেলেছিল। তবে রমজানের মাঝামাঝি সময়ে বাজারে দাম কমেছে সবজি ও মুদি সামগ্রীর। এ সপ্তাহে সকল সবজির দাম কমেছে কেজিতে ৫ থেকে ১০ টাকা। আপনার কেজি প্রতি যদি দাম বলি তাহলে সেক্ষেত্রে আপনার নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা আছে তাদের ক্রয় ক্ষমতার বাইরে এখনও, সেক্ষেত্রে মনে করেন ওরকমভাবে কমছে বলা যাবে না, সীমিত কমছে, যেটা মনে করেন কেজিতে ৫-১০ টাকার মতো। সমস্যা তো মনে করেন সব জিনিসেরই খুবই দাম, আমাদের জন্য সব জিনিসেরই সমস্যা। আলু ছিল ১২০ টাকা, এখন হচ্ছে আলু ১৮০ টাকা। এদিকে দাম কমেছে ফলেরও, তবে অপরিবর্তিত রয়েছে খেজুরের দাম। রমজানের আগের দিন ধরেন মালটার কেজি ৩৮০ টাকা ছিল, ১ কেজি মালটা ৩৮০ টাকা ছিল। সেই মালটা এখন মোটামুটি যেমন আজকের বাজারে ২৭০ টাকা ২৮০ টাকা মালটা রেট চলে, ভালো কোয়ালিটিটা। তারপরে ১ কেজি আপেল গালা, যেটা রোজার সময় মানুষ একটু বেশিরভাগ গালা আপেল, সাউথ আফ্রিকা গালা আপেল আর হলো পুঁজি আপেলটা বেশি খায়। সেই গালা আপেল রমজানের শুরুতে আসলে ৩৭০ টাকা ৩৮০ টাকা, সেটা এখন মোটামুটি ৩১০ টাকা ৩২০ টাকার মধ্যে চলে আসছে। রোজার শুরুতে দাম যেরকম ছিল এখন দাম আগের মতোই আছে, দাম কমও নাই বাড়েও নাই। এছাড়া হঠাৎ চালের দাম বেড়ে যাওয়ায় বিক্রেতারা বলছেন ধানের সরবরাহ না থাকায় বস্তাপ্রতি দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। তবে সরকার তদারকি করলে দাম কমবে বলে ধারণা করছেন ক্রেতারা। সামনে আমাদের আবার সিজন, এখন বাড়ার কোনো প্রশ্ন উঠে না, ধানও পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু তারা বলতেছে ধান নাই। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমলেও বাজারে বেড়েছে চাল আলু সহ সকল মাংসের দাম। সাব্বির হোসেন সায়ন, বিজয় টিভি, ঢাকা।